অন্তর্বর্তী সরকারের এই সময়টা, মানে বিশেষ করে এই পরিবর্তনের সময়টাতে কি একটু হলেও শিল্পী সংকট কি দেখা দিয়েছে, কিংবা তুমি কাজ করতে গিয়ে কি দেখেছো, কাজের পরিবেশটা আসলে কেমন? পরিবর্তন একটা যে বিরাট রকমের এসেছে এবং এটা একটা যুদ্ধ, এবং যুদ্ধ পরবর্তী সময়ে একটা ধ্বংসস্তূপ বলা যায়। হ্যাঁ, তো সেইখানে ফুল ফোটানো, সেইখানে সংস্কৃতি তো অনেক পরের একটা ব্যাপার। প্রথমে মৌলিক চাহিদাগুলো পূরণ হবে, তারপরে মানুষ বিনোদনের জায়গাটাতে ছোবে। তো সেই জায়গাটা কিন্তু অনেক দূরে এমনিতেই। সবথেকে বড় কথা হলো 15 থেকে 20 বছর একটা সরকারের ছত্রছায়ায় যে শিল্পীরা আস্তে আস্তে বেড়ে উঠেছে তাদেরকেও দোষারোপ করা যাবে না, কারণ রুটি রুজি তাদের ওখানেই আটকে গিয়েছিল। সরকারের সঙ্গে সামান্যতম সংশ্লিষ্টতা না থাকলে তার তো কাজও জুটবে না। প্রত্যেকেরই সংসার রয়েছে, জীবন রয়েছে, সেখানে তো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আমার সন্তান রয়েছে, আমার বাবা মা রয়েছে, আমার আত্মীয় স্বজন রয়েছে, আমার প্রতিদিনের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। সেখানে আমার তো যেখানে রুজি, সেখানে তো সরকারের সঙ্গে সামান্যতম সংশ্লিষ্টতা না থাকলে কাজ কিভাবে করবে? তো সেই শিল্পীরা, এবং এই করতে করতে তাদের অভ্যেস কিছু কিছু শিল্পীর হয়ে গেছে যে লেজুর বৃত্তি করা, এটাই একটা প্রবণতা পরিণত হয়েছে। সেই প্রবণতা যাদের ভেতরে রয়েছে সেই সংখ্যাটাই এখানে অনেক বেশি, যে কারণে তাদেরকে তো আসলে আমরা বিভিন্নভাবে বলছি যে এরা, তাদেরকে আমরা আসলে অপছন্দ করছি একেবারে খুবই স্পষ্টভাবে। কারণ হচ্ছে সব কিছুরই একটা লিমিট থাকতে হয়। কাজ করতে গেলে আমার যোগ্যতা থাকলে অবশ্যই কাজে ডাকবে, কাজ আসবে, কিন্তু ওই যে একটা অভ্যেস, ওই যে একটা প্রবণতা, এটা কারোরই অভ্যস্ত হওয়া উচিত না। তো সেই মানুষগুলো এখনও রয়ে গেছে, চলে গেছে হয়তো বা একজন, হ্যাঁ, যে শাসন করেছে, স্বৈর শাসক যিনি ছিলেন চলে গেছেন, কিন্তু তার যারা দোসর ছিলেন তাদেরকে তো নিয়ে চলে যাননি। তারা তো প্রায় জায়গাতেই এখন পর্যন্ত বহাল তবিয়তেই আছে। তো সেই বিষয়গুলো আসলে যারা এখন আছেন, যারা ভবিষ্যতে আসবেন, সবারই সেই জায়গায় দৃষ্টি দেওয়া উচিত আমার মনে হয়।